হ্যালো বন্ধুরা, আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখলাম আম্মার ফোন আসছে। আজকে আমার মেসে হচ্ছে আমার আম্মা আসবে। তো আম্মা আসলে কি করা লাগে তো জানেনি, তো একটু ভালো সাজতে হবে। তো আজকে সকাল সকাল উঠলাম, সকাল সকালে না 8টা বাজে। আর বাইরের পরিবেশটা দেখুন, এইটা হচ্ছে আমার বাইরের পরিবেশ। আচ্ছা, ওয়েদারটা ভালোই, অনেক ভালো। দেখেন, এখন আমি ফ্রেশ হব, মাত্র ঘুম থেকে উঠলাম। তো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার সাবস্ক্রাইবার যদি কমও হয়, আমি মনে করি আমার এটা ফ্যামিলি। তো ফ্যামিলি থাকে না একসাথে, আমি বাইরে থাকি, তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করি। তারপর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। সেখানে গিয়ে আমার ফ্রেশ হলাম, তারপরে কিছু ভিডিও করতে নিলাম। সেখানে টিকটক ভিডিও বানাবো, তো বানানো হলো না। তো দেখলাম ফ্রেশ হই, তারপরে হচ্ছে টিকটক ভিডিও বানাবো না। তো টিকটক ভিডিও বানাই নাই, তারপর ফ্রেশ হতে শুরু করলাম। সত্যি বলতে অনেক শীত লাগছে এখন, তাই একটু রোদে যাব, ছাদে যাব। অনেকটা শীত লাগছে, রোদ উঠছে যেহেতু, তবু আমার এই রুমে হচ্ছে বাতাস লাগে অনেক উপরে। তো 6 তলায়, এই পাশ থেকে হচ্ছে অনেক বাতাস আসে, ঠিক আছে। তো চলেন, তারপর আমার রুম থেকে আমি বের হলাম, বের হয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার এই যে রুমের বাইরে, তারপর আমার রুমটা তালা দিয়ে গেলাম। তালা দিলাম না, কারণ এখানে কোনো সমস্যা নেই, সিসিটিভি ফুটেজ এবং প্রোটেকশন সব দেওয়া আছে। তো তারপরে আমি হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে রাখলাম। তো এইখানে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, কারণ দেখলাম যে দরজাটা তালা দেওয়া। কারণটা বুঝলাম না, হয়তোবা বাড়িওয়ালা চাবি আনতে ভুলে গেছে, হয়তোবা ঘুম থেকে উঠেই নাই এখনও, তার জন্য খুব মনটা খারাপ লাগলো। তো মনটা খারাপ করে লাভ নাই, তখন আপনাদেরকে ওই জানালা দিয়ে ভিউটা দেখালাম, যে খুব সুন্দর একটা ভিউ। তারপর এখানে বেশিক্ষণ না সময় নষ্ট করে আমি আমার রুমে চলে আসলাম, কারণ এখন অনেক সময় হয়েছে। এইটা আমার হচ্ছে পড়ার টেবিল। আর আজকে ঘুম থেকে একটু লেট করে ওঠার কারণে এখন আমি পড়তে বসি নাই, কিন্তু আমি প্রতিদিনকার মতো আমি সকালবেলায় পড়তে বসছি। কিন্তু আজকে মা ফোন দিয়েছিল বিধায় অনেক আনন্দিত, এক্সাইটেড। 5 মাস পরে হচ্ছে মাকে দেখবো সামনাসামনি, তো তার জন্য আমি পড়ায় মন বসছে না। সত্যি মানে কি বলবো ভাই, সত্যি পড়ায় আজকে মন বসছে না। তো আর হচ্ছে এই যে আমার রুম, আসলে আমার রুমটা আসলে খুব আগোছালো আর কি, সিঙ্গেল মানুষ বলে কথা ভাই, স্টুডেন্ট যেমন তেমনি। সত্যি আজকে অনেক এক্সাইটেড। দেখবেন আমার বেড আসলে কম দামির ভাই, শক্ত বেডে শুয়ে থাকি ভাই। দেখেন সব ঝুলানো, এই দেখেন এইদিকে সব কিছু ঝুলানো। আর আসল কথা, আমি এখানে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, আমার সামনে পরীক্ষা। তো দেখলাম যে সামনে পরীক্ষায় একটা ব্লগ করি, এটাই আমার ফার্স্ট। তো তার জন্য ব্লগ করলাম একটা, এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আর আজকে থেকে আমি স্টার্ট করবো আমার ব্লগিং। আপনারা আমার ভালোবাসা দিবেন আমাকে, যাতে আমি আরও ভালো সফলতা অর্জন করতে পারি। আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সত্যি। আর এখন বাজে 9টা 45। তো এখন
খেতে যেতে হবে আমার। আমি নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব, সকালে নাস্তাটা করব। আজকে আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি প্রত্যেকদিন আটটার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি, তো আজকে 9:40-45 বেজে গিয়েছে। সত্যি অনেকটা অবাক করার মতো, মানে কতটা এক্সাইটেড হলে আমি, মানে সব কিছু রুটিন অনুযায়ী সব কিছু হয় না। সত্যি আমি অনেক এক্সাইটেড ভাই, সত্যি। চলেন নিচে গিয়ে খেয়ে আসি। তারপর আমি আমার বিল্ডিংয়ের নিচেই হোটেল আছে, হোটেলে গেলাম। হোটেলে গিয়ে হচ্ছে পরোটা খেলাম। আমি সকালবেলা রুটিই খাই প্রত্যেক দিনই, কারণ রুটিটা খেলে অনেক আমার ভালো লাগে আসল কথা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার বিল্ডিংয়ে আমি উঠতে লাগলাম। এটা আমার হচ্ছে বিল্ডিংয়ের প্রবেশ পথ। এটা খুব সুন্দর, আর কিন্তু সুন্দর হলে কী হবে, এখন পায়ে হেঁটে ওঠা লাগবে 6 তলাতে, লিফট নাই, এটাই খুব সমস্যা। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম। উফ, এখন একটু বসি। সত্যি মানে খাওয়া দাওয়া করা, তারপর হচ্ছে নিচ থেকে উপর তলাতে ওঠা, কোনো লিফট নাই, আমি 6 তলাতে থাকি, ওটা অনেক কষ্ট। তার সাথে হচ্ছে আমাদের যেখানে থাকি সেখানে ভালো পানি সরবরাহ নাই, তার জন্য আমরা নিচে যাই। ওইখানে আমাদের এই পৌরসভার হচ্ছে যারা আছেন, আশেপাশে যারা থাকেন, তারা ওই টিউবওয়েল থেকে পানি আনতে হয়। দেখেন 5 লিটারের বোতল নিই, এই যে 5 লিটারের বোতল নিয়ে হচ্ছে আমি এই উঠলাম খাওয়া দাওয়া করার পরে। এখন সত্যি অনেকটা টায়ার্ড আমি, সত্যি। তো পরবর্তীতে দেখা হবে। আজকে সকালবেলা যা করলাম আপনাদের দেখালাম। আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যেহেতু এত ধৈর্য সহকারে এতক্ষণ দেখলেন, তো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ সো মাচ।